জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে দিনের সকালে আমাদেরকে দান করছে। আশা করি বিশ্বাসী সন্তানরা এই বাক্য থেকে আপনারা অনেক সত্য বাক্য সঠিক রূপে জানতে পারবেন এবং প্রভুর বাক্যকে কার্যকারী করে জীবনে চলবে না, শয়তান দিয়াবল আপনাদের থেকে দূরে পালাবে, আমরা বিশ্বাস করি। আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্যে আসার আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি, তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আমরা যে সমস্ত এই সুন্দর দিনের সকালে বাক্য নিয়ে এসেছি, সমস্ত বাক্য তোমারই দেয়া দান। তুমি পবিত্র আত্মায় আমাদেরকে তোমার সেই বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো। যত সন্তানরা এই বাক্য ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে, পরবর্তীতে যারা দেখবে, শুনবে, তাদেরকে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো আর সমস্ত বাক্যের জ্ঞান দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো আর ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের টপিক এবং আলোচনার বিষয়বস্তুতে আসি। আমরা আগে বলে রাখি যে এই ভিডিওটি শুধুমাত্র বাইবেলের সঠিক সত্য শিক্ষা জানার জন্য, বোঝার জন্য আর সেই মতো কার্যকারী পালন করার জন্য। কোনো রকম ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে কোনো মানুষের কোনো রকমভাবে আমরা দোষ দেওয়ার জন্য বা তাকে আমরা বাজে মন্দ কথা বলার জন্য এই ভিডিও বানাচ্ছি না। এই ভিডিও থেকে যে সত্য সঠিক শিক্ষা আপনাদের জীবনে গ্রহণযোগ্য, কার্যকারী হয়, সেটাই পালন করবেন। আর যেসব কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে, কেউ কোনো কিছু মাইন্ড করবেন না, কারণ এখানে আমরা সমস্ত প্রভুর সেই বাইবেলের সত্য শিক্ষা সকল তুলে ধরার চেষ্টা করছি। তো আসুন আমরা টপিক এবং আলোচনার বিষয়বস্তুতে আসি। আজকে আমাদের টপিক সত্যের আলোয় ফিরে আসা। আজকে আমরা একটি গল্পের মধ্যে দিয়ে বাক্যকে শুরু করব আর এবং বাইবেল বিষয় জানব। একটি গ্রামের মন্দিরে একজন পুরোহিত থাকত। সেই পুরোহিত ধর্মবান, ন্যায়নিষ্ঠবান, সে সত্যের পবিত্রতায় জীবনযাপন করে। সে কিন্তু গরিব, তার টাকা পয়সাও অত নেই। সে শুধু ভাবত যে এই মন্দির থেকে যে সমস্ত মানুষজন দান ধ্যান করবে বা কোনো রকম সেই চাল ডাল বা কলা বা ফলমূল বা কাপড় জামা যা কিছু সেখানে উৎসর্গ করবে সেই দেবদেবীর চরণে, সেগুলো নিয়ে সে তার পরিবার, ফ্যামিলিদেরকে যে কোনোভাবে সে জীবনযাপন করবে, কারণ সে পুরোহিত ছিল আর তার সেটা পেশা ছিল। সে সেই মতোই জীবনযাপন করত, কিন্তু তার মন পরিষ্কার ছিল। সে শুদ্ধতায়, সে সত্যে ন্যায় নিষ্ঠে জীবনযাপন করত, যা বলতো সত্য কথাই বলতো, মানুষকে সত্য শিক্ষা দিত। তো সেই মানুষ, সেই পুরোহিত একদিন দেখলো কি না, মন্দিরে লোক আসা কদিন যাবৎ বন্ধ হয়ে গেছে। মন্দিরে ঠিকমতো মানুষজন আসছে না, কেউ মানতও করছে না, কেউ মানত পূরণ করতেও আসছে না, ভালো মতো তার সংসার, ফ্যামিলিও চলছে না। তো সেই পুরোহিত তখন ভাবলো, বা সেই পুরোহিত যখন সে নানান লোকের কাছ থেকে শুনতে লাগলো যে এই মন্দিরে কেন লোকজন আসছে না, তখন কয়েকজন লোক বলতে লাগলো যে এই গ্রামের বেশিরভাগই লোকই যীশু খ্রিস্টতে বিশ্বাসী হয়ে গেছে। তারা আর মন্দিরে নয়, তারা এবারে মণ্ডলীতে যায়, তারা সেই গির্জায় যায়, চার্চে যায়, সেখানে প্রার্থনা করে, তারা সত্য ঈশ্বরকে জেনেছে, সেইখানে গিয়ে তারা উপাসনা করছে। এমন কথা শুনে পুরোহিত তো রীতিমতো তার কষ্ট হলো, তার চিন্তায় পড়ে গেল, কারণ সে তার জীবন জীবিকা সেই মানুষজনের মধ্যে দিয়ে চালনা করত বা সেই মতোই চলতো। তখন সেই পুরোহিত কী করলো না, কৌতূহলবশত সে ভাবলো যে আমি বাইবেলটা পড়ে দেখি, এর ভিতরে কি আছে, কি এমন কথাগুলো লেখা আছে। আমি তো বেদ, পুরাণ, উপনিষদ আরও অন্য রকমের সব পুস্তক পড়েছি, না হয় বাইবেলটা পড়বো, দেখি এটা কেমন।
তো সেই কৌতূহলবশত পুরোহিত সে বাইবেল পড়তে শুরু করলো। পড়তে পড়তে তিনি দেখলেন ঈশ্বর তার বাক্যের মাধ্যমে মানুষকে একমাত্র তার সত্য ঈশ্বর বলে উপাসনা করার আহ্বান দিচ্ছেন। সে বাইবেল থেকে এমন সত্য নিগূঢ় তত্ত্ব সকল জানতে পারছে, বুঝতে পারছে, যেটা সে অন্য পুস্তকে সে পায়নি। তখন সেই পুরোহিত কী করলো না, এই সমস্ত সত্যকে সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য এবং কোনো একজন পাস্টারের সঙ্গে আলোচনা করার জন্য সে চার্চের একজন পাস্টারের সঙ্গে পরিচিত হওয়ার জন্য যাচ্ছে। তো একদিন তিনি পাশের গ্রামের একজন পাস্টারের সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু তিনি গিয়ে দেখলেন আর অবাক হয়ে গেলেন। তিনি যখন সেই পাস্টারের বাড়ির সামনে দাঁড়ালেন, দেখলেন তার অট্টালিকা ঝকঝকে চকচকে পূর্ণ, কত সুন্দর একটি বাড়ি। তার বাড়ির সামনে বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেখানে লোকজন নানান রকমের কাজ করছে। আর সেই ব্যক্তি, সেই পুরোহিত গিয়ে কি করলো না, সেই পাস্টারের কাছে গিয়ে শিক্ষা করার জন্য বা তার কাছে কিছু বিষয় জানার জন্য যখন গেল, গিয়ে দেখলো কি না, সেই পাস্টার সে কি করছে না, সে মানুষের মন রাখার জন্য, সে মানুষের মনকে খুশি করার জন্য সেই পাস্টার বলছে কি যে না, তোমরা মূর্তি পূজা করতে পারো, মূর্তি পূজা করলে কোনো পাপ হবে না, মূর্তি পূজাতে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা মূর্তি পূজা করতে পারো বা মূর্তির প্রসাদও খেতে পারো। তখন সেই পুরোহিত সেখানে উপস্থিত ছিলেন আর বললেন, আমি যখন বাইবেল পড়ছি সেখানে দেখছি ঈশ্বর বলছেন আমার ছাড়া তোমার অন্য কোনো দেবতা থাকবে না, কিন্তু আপনি যিনি বাইবেল শিক্ষা দেন কিভাবে অন্য দেবদেবীর পূজায় অংশগ্রহণ করার জন্য শিক্ষা দিচ্ছেন। তখন পাস্টার বললেন যে আপনি কে? তখন সেই পুরোহিত বলল যে আমি একজন জগতের দেবদেবী পূজাকারী একজন পুরোহিত, যে কিনা আমি মানুষকে সেই মন্দিরে আসতে নয় কিন্তু এই চার্চে, এই মণ্ডলীতে আসতে দেখেছি। দেখে আমার কৌতূহল হওয়াতে আমি বাইবেল পড়তে শুরু করি, আর বাইবেল পড়ে যে সত্য বাক্য পেলাম, জানলাম, সেই বিষয়ে আপনার কাছে আমি সেইগুলো নিয়ে আলোচনা করতে এসেছি, জানতে এসেছি, কিন্তু আপনি তো এখানে উল্টো অন্য শিক্ষা দিচ্ছেন। তখন সেই পাস্টার লজ্জিত হয়ে গেলেন, কারণ তার সেই মুখ লুকানোর কোনো আর জায়গা নেই, কারণ সে সত্য কথাই বলেছেন। কারণ সেই পুরোহিত সে বাইবেল পড়েছে আর সে জেনেছে বাইবেলে বলা আছে যে আমার ছাড়া তোমার অন্য কোনো দেবতা থাকবে না, যেটা আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 3-4 পদ পড়লে আমরা পাই। এখানে বলছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, তুমি আমার জন্য খোদিত প্রতিমা তৈরি করো না, উপরের স্বর্গে, নিচের পৃথিবীতে ও পৃথিবীর নিচে জলের মধ্যে যা যা আছে তাদের কোনো মূর্তি তৈরি করো না। যখন এই কথা সকল সেই পুরোহিত বলল, আর তখন সে কিন্তু যে পাস্টার ভুলভাল শিক্ষা দিচ্ছিল সেই মানুষদেরকে, যারা কিনা প্রভুর সত্য বাক্য শুনতে এসেছিল, তারা তখন পুরোহিতের কাছ থেকে প্রভু সেই সত্য বাক্য শুনে তারাও কিন্তু আপ্লুত হলো আর বিশ্বাস করলো। তখন সেই পাস্টার লজ্জিত হয়ে বলল যে আমার ভুল হয়ে গেছে, আমি মানুষের মন রাখার জন্য কিছু কথা তাদেরকে বলেছি, যাতে তারা চার্চেও আসতে পারে এবং দেবদেবীর সেবাও করতে পারে। কারণ যদি আমরা বলি যে তোমরা দেবদেবীর কাছে যেও না, তাহলে তারা আর চার্চে আসবে না, তারা বলবে যে এখানে ধর্ম পরিবর্তন হচ্ছে, এখানে সমস্ত সেই মানুষ যারা আসে তারা ধর্ম পরিবর্তন হয়ে যায়, তারা জগতের কোনো কিছু করতে পারে না। তখন সেই পুরোহিত বলছে যে প্রভু আরও বলেছেন, আরও বাইবেলে লেখা আছে যে তুমি তাদের কাছে নত হবে না এবং তাদের সেবাও করবে না। যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 5 পদে প্রভু বলছে, তুমি তাদের কাছে প্রণাম করো না এবং তাদের সেবা করো না, কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর, আমি পূর্বপুরুষদের অপরাধের শাস্তি সন্তানদের উপরে দিই, যারা আমাকে ঘৃণা করে তাদের
তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত দিই। তাহলে এখানে প্রভু সত্যরূপে বাক্য সকল জানিয়ে দিচ্ছে, আর সেই পাস্টার কি করছে না ভুলভাল শিক্ষা দিচ্ছে। বলছে তোমরা জগতের সেবাও করতে পারো, জগতের মূর্তিদের, আবার কি করতে পারো না তোমরা ঈশ্বরকে ডাকতে পারো। আবার সেই পুরোহিত বলছে যে প্রভু আবারও বলেছেন যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকেই ভয় করবে, তারই সেবা করবে, যেটা দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ের 13 থেকে 14 পদ আমরা পড়লে পাই। কি বলছে? তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকেই সম্মান করবে, তারই উপাসনা করবে ও তারই নামে শপথ করবে। তোমরা অন্য দেবতাদের, চারিদিকে জাতিদের দেবতাদের অনুসারী হও না। যখন এমনি করে সেই পুরোহিত কথা সকল বলছে, বাইবেলের বাক্য সকল তুলে তুলে বলছে, তখন সেই পাস্টার কিন্তু অত্যন্ত লজ্জিত হয়ে গেল। গিয়ে সে কি বলবে আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। আর যেখানে সে লোক, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা সেই পাস্টারের কাছ থেকে বাক্য শুনছিল, তারা তো হতভম্ব হয়ে গেল। তারা তো তাক হয়ে তাকিয়ে দেখছে সেই পুরোহিতের দিকে। আর পুরোহিত তখন আরও বাক্য বলতে লাগলো। কি বলছে? তুমি তোমার প্রভু ঈশ্বরের উপাসনা করবে এবং কেবল তারই সেবা করবে। এই বাক্য লেখা আছে মথি 4 অধ্যায় 10 পদে। তখন বলছে কি? তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, কারণ লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তারই আরাধনা করবে। যখন এমনি করে সেই পুরোহিত কথা সকল বলছে, সমস্ত মানুষ যারা মণ্ডলীতে এসেছিল সবাই আশ্চর্য জ্ঞান করলো। তখন সেই পুরোহিত আবারও একটা বাক্য বলছে অতএব প্রিয়জনেরা, প্রতিমা পূজা থেকে তোমরা পালিয়ে যাও। এটা লেখা আছে 1 করন্থীয় 10 অধ্যায়ের 14-15 পদে। অতএব হে আমার প্রিয়তমেরা, প্রতিমা পূজা থেকে পালিয়ে যাও। আমি তোমাদেরকে বুদ্ধিমান জেনে বলছি, আমি যা বলি তোমরাই বিচার করো। তাহলে যখন এমনি করে সেই পুরোহিত বাক্য সকল বলছে, কথা সকল বলছে, আর সেখানকার সেই মণ্ডলীর লোকেরা শুনে আশ্চর্য হয়ে গেল। তারা মনে করলো যে হ্যাঁ, এই পুরোহিত সত্য একজন ন্যায়নিষ্ঠবান এবং সে বাইবেল পড়ে সম্পূর্ণ সত্য বাক্যকে এখানে তুলে ধরছে। তখন সেই পাস্টার অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন। গিয়ে সেই পুরোহিতের কথা শুনে সে বুঝতে পারলো যে হ্যাঁ, প্রভু কার মধ্যে দিয়ে কিভাবে কার্য করে একমাত্র তিনিই জানে। সে পুরোহিত হতে পারে, সে জগতের একজন গরিব ভিখারি হতে পারে, সে একজন বড়লোক ব্যক্তি হতে পারে, সে একজন ছোট বাচ্চা হতে পারে, সে একজন মন্দিরের পুরোহিত হতে পারে, সে একজন মুসলিমের মাওলানা হতে পারে, সে একজন যে কেউ হতে পারে। প্রভু তাকে দিয়ে তার সত্য বাক্যকে ব্যবহার করতে পারে, কার্য করাতে পারে, জগতের মাঝে ছড়িয়ে দিতে পারে। আমরা শুধু খালি জগতের মাঝে নিজেদের স্বার্থ, চাহিদা, প্রয়োজনের জন্য, ভণ্ডামি করার জন্য এবং মিথ্যা কথা বলে মানুষদের মনকে আরেকটি বার সেই মন্দতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করি না, অনেক রকমের ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে থাকি। কিন্তু যে ঈশ্বর প্রভুর সত্য বাক্য নিয়ে দাঁড়াবে, সে সঠিক ন্যায্য সত্য কথাই বলবে। কোনো রকম মিথ্যা, মন্দ বা মানুষের মন রাখার জন্য কোনো কথা বলবে না। কারণ এখানে মানুষের মন রাখার বিষয় নয়, এখানে প্রভু ঈশ্বরের সত্য বাক্যকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলার বিষয়। একজন পাস্টার সে শিক্ষা দেয় শুধু মানুষের মন রাখার জন্য নয়, সে শিক্ষা দেয় যাতে সমস্ত জগতের মানুষ সত্য, ন্যায়, নিষ্ঠ, পবিত্র পথে চলতে পারে, সত্য ঈশ্বরকে সঠিক রূপে জানতে পারে, সেই মতো জীবনযাপন কার্যকারী পালন করে চলে। তারা সেই মন্দ পথ থেকে, অন্ধকারের পথ থেকে বেরিয়ে এসে সত্য ঈশ্বরের পথে, আলোর জ্যোতির পথে চলে, সেই মতো তারা জীবনযাপন করে। তাই একজন পাস্টার শুধু সে বক্তৃতা দেয় না, সে শুধু কথা বলে না, সে শুধু শিক্ষা দেয় না, সে স্বর্গের সমস্ত সত্য কথা বিষয়ে জানায়। কারণ তাকে সেই সত্য জানতে দেওয়া হয়েছে, সেই সত্য সকল তাকে শিক্ষা দিতে বলা হয়েছে। আর সে যদি নিজের বানিয়ে কথা বলে, সে যদি নিজের স্বার্থের জন্য
টাকা পয়সা ধন দৌলতের জন্য সে যদি নিজের প্রয়োজনের জন্য ভুলভাল মন্দ কথা বলে, তাহলে ঈশ্বর প্রভু বলছে যে আমি তাকে ধ্বংস করব, আমি তার জীবনকে নষ্ট করব, কারণ সে সত্য পথে চলেনি। অতঃপর যারা সত্য পথে চলার জন্য এসেছিল তাদেরকেও মন্দ ভুল পথে, অন্ধকারের পথে নিয়ে চলে গেছে। তখন এই কথা শুনে সেই পাস্টার গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি বুঝতে পারলেন একজন খ্রিস্টীয় সেবকের দায়িত্ব হলো মানুষের মন জয় করা নয়, বরং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা। তিনি হাঁটু গেড়ে সেই জায়গায় মণ্ডলীতে প্রার্থনা করে বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি কেবল আপনারই উপাসনা করব এবং আপনার বাক্য অনুযায়ী জীবনযাপন করব। এটাই আমার শেষ দিন পর্যন্ত প্রতিজ্ঞা এবং আমি তোমার উপরে শেষ দিন পর্যন্ত নিষ্ঠাবান এবং পবিত্রতায় জীবনযাপন করে চলব। আমি যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি সমস্তগুলোই তুমি আমাকে ক্ষমা করো। তখন মণ্ডলীর সমস্ত সেই সদস্য যারা এসছিল সেখানে বাক্য শুনতে, তারা তখন ঈশ্বরের মহিমা ধন্যবাদ করলো। আর সেই দিন থেকে সেই পুরোহিত কি করলো না, সেই মণ্ডলীর প্রচারক হয়ে গেল। তিনি প্রত্যেক দিন সেখানে প্রচার করে। শুধু সেখানে নয়, সে মণ্ডলীতে নয়, তিনি রাস্তাঘাটে, বাজারে, মন্দিরের পাশে, নানান জায়গায় তিনি সেই প্রভুর কথা সকল, সত্য শিক্ষা সকল সে ছড়িয়ে দিতে লাগলো। প্রভুর কথা সকল সে বলতে লাগলো। তখন সে যখন প্রভুর কথা সকল ছড়িয়ে দিচ্ছে, বলছে, তখন প্রভুর এই সমস্ত বাক্য তার কাছে এলো। তিনি ঈশ্বরের উপাসনায় নেতৃত্ব দেন, প্রার্থনা করেন, প্রশংসা করেন এবং মানুষকে খ্রিস্টের দিকে আহ্বান করেন। উপাসনার কেন্দ্রবিন্দু কোনো মানুষ নয়, সেটা হলো ঈশ্বর। মানুষ শুধুমাত্র কি না, মানুষ শুধুমাত্র উপলক্ষ, যা ঈশ্বর প্রভু তার মধ্যে দিয়ে ব্যবহার কার্য সকল করে। তাই বলছে, সত্যিকারের উপাসকরা আত্মা ও সত্যের পিতায় উপাসনা করবে, যেটা লেখা আছে যোহন 4:23-24 পদে। বলছে, যদিও এমন দিন আসছে, বরং এখনও সেই দিন যখন প্রকৃত উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, কারণ বাস্তবিক পিতা এই রকম উপাসনাকারীকে খোঁজ করেন। ঈশ্বর আত্মা এবং যারা তাকে উপাসনা করবে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। এমনি করে যখন সেই পুরোহিত বাইবেলের বাক্য সকল পড়ছে আর সত্য সকল আরও গভীরভাবে জানতে পারছে, তার মন আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে। আর সে বাইবেলকে আরও গভীরভাবে, ঈশ্বর প্রভুকে, প্রভু যিশুকে আরও গভীরভাবে প্রেম করতে শুরু করছেন। আরও বাক্য তার সামনে এলো, সে পড়ল, সে বাইবেল থেকে দেখলো যে বলছে, এসো আমরা নত হয়ে উপাসনা করি, আমাদের নির্মাতা সদাপ্রভুর সামনে হাঁটু গেড়ে বসি। এটা লেখা আছে গীত সংহিতা 95-6-7 পদে। বলছে, এসো আমরা আরাধনা করিও নত হই, আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাঁটু পাতি, কারণ তিনি আমাদের ঈশ্বর, আমরা তার চরানির প্রজা ও তার নিজের মেষ। আহা, আজই তোমরা তার স্তব শুনবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে যখন সেই পুরোহিত বাক্য সকল পড়ছে আর তার মন আনন্দে নেচে উঠছে, প্রভুর কত সুন্দর মধুর বাক্য মনকে আশ্বাস দিচ্ছে, আমাদের সমস্ত সত্যের পবিত্র পথ সকল জানাচ্ছে, তখন তার সামনে আরেকটি বাক্য এলো। সে দেখলো যে বলছে, তোমাদের দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের গ্রহণযোগ্য বলিরূপে উৎসর্গ করো, এটাই তোমাদের আধ্যাত্মিক উপাসনা। তখন যখন এই কথা সে শুনলো আর বাক্য সকল পড়লো, সে তখন মনে মনে চিন্তা করলো, হায়, আমার সারাটা জীবন আমি দেবদেবী মূর্তি পূজায়, মন্দিরে সেই সমস্ত মন্ত্র পাঠে আমি ব্যয় করে দিয়েছি। আমি সেখান থেকে আমার জীবনকে সরিয়ে যদি আমি সত্য ঈশ্বরকে জানতাম, আজকে বাইবেলটা পড়তাম, তাহলে ঈশ্বর প্রভুর আরাধনা কি, সত্য ন্যায় নিষ্ঠ পথে চলা কি, আমি সমস্তটাই
সবাই জানতে পারতাম। তাই বাক্য বলছে রোমিও 12 অধ্যায়ের 1 পদে, সুতরাং হে ভাইয়েরা, আমি অনুরোধ করছি ঈশ্বরের দয়ার মাধ্যমেই তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে পবিত্র, ঈশ্বরের গ্রহণযোগ্য, যেটা তোমাদের আত্মিকভাবে আরাধনা, সেটাই তোমরা সেই মতোই চলো। হালেলুইয়া। যখন এই বাক্য সকল সেই পুরোহিত পাচ্ছে, আর সে সেই মতো চলার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আরও তৎপর হয়ে মানুষকে ডেকে ডেকে বলছে, তোমরা শোনো, সত্য ঈশ্বরের বাক্য সকল, তোমরা জগতের মন্দ আরাধনার সেবা সকল করে থাকো, কিন্তু তোমরা যদি প্রকৃত জীবন্ত ঈশ্বরের গ্রহণযোগ্য কার্য করে থাকো, তাহলে তোমাদের এই শরীরকে জীবন্ত ঈশ্বরের পবিত্র বলি রূপে দিয়ে দাও। তোমার এই শরীরে ঈশ্বরের মহিমা প্রকাশ করো, তোমরা তার আরাধনার সেবা করো, তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করো, তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে চলো। এমনি করে সেই পুরোহিত শিক্ষা সকল দিচ্ছে। আর সেদিন থেকে তিনি মণ্ডলীর সামনে ঘোষণা করলেন, আমরা কেবল একমাত্র জীবন্ত ঈশ্বরের উপাসনা করব, কোনো প্রতিমা পূজা, মূর্তি নয়, কোনো দেবদেবীর কোনো কিছু নয়। তাই সেখান থেকে সেই মণ্ডলীর সেই পাস্টার সে নয়, কিন্তু সেই পুরোহিত হয়ে গেলেন, যে পুরোহিত যে কিনা একদিন জগতের দেবদেবীর সেবা করত, মন্ত্রপাঠ করত। তাহলে ঈশ্বর প্রভু কাকে কখন কিভাবে ব্যবহার করেন একমাত্র তিনি জানেন। আর এমনি করে যখন সেই পুরোহিত সে প্রভুর বাক্য সকল প্রচার করতে লাগলো, হিন্দু ধর্মের কয়েকজন মানুষ তাকে তাড়না দিতে লাগলো, তাকে মারতে লাগলো, তাকে ধমক দিতে লাগলো, তাকে অনেক রকমভাবে নির্যাতন করতে লাগলো। তখন প্রভুর আর এক বাক্য তার সামনে এলো। কি বাক্য? মথি 5 অধ্যায়ের 10 থেকে 12 পদে বলছে, ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সর্বরকম খারাপ কথা বলে। আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন তাদের তারা সেইভাবেই নির্যাতন করত। যখন এই বাক্য সেই পুরোহিত পেল, তখন সে আরও আনন্দে নাচতে লাগলো, তার মনে কোনো দুঃখ রইল না। সে যত নির্যাতন পাচ্ছে সে প্রভুর ধন্যবাদ করছে, কেঁদে কেঁদে প্রভুকে বলছে যে প্রভু, তুমি আমাকে এত ভালোবাসতে আমি জানতাম না, আজকে জানলাম যে তুমি আমার ভালোবাসে আমার চরণতলে এনেছো অনেক বড় কারণে, অনেক বড় অনুগ্রহ আশীর্বাদের জন্যে। তাই তোমার চরণ ধরে আমি শেষ দিন পর্যন্ত চলতে চাই। যত নির্যাতন, যত তাড়না, যত মানুষের মার আঘাত, কষ্ট আসুক না কেন, আমি সমস্ত কিছুই সহ্য করতে পারি। তুমি আমার সঙ্গে আছো, তুমি আমার স্বর্গে অনেক মহা পুরস্কার রেখেছো, যে আমি তোমার নামের জন্য এই যাতনা, কষ্ট, নির্যাতন সহ্য করছি। মানুষ মিথ্যা কথা, বিদ্রূপ করছে, আমাকে কত রকমভাবে তারা তাড়না করছে, আজকে তোমার নামের জন্য তুমি সমস্তটাই দেখছো আর আমাকে আশীর্বাদ করছো প্রভু, আমি বিশ্বাস করি। এমনি করে সেই পুরোহিত প্রভুর কাছে বলতে লাগলো আর সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে লাগলো। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এখান থেকে কি শিক্ষা পেলাম? যে একজন পাস্টার সে ভুল শিক্ষা দিয়ে মানুষকে মন্দতার দিকে নিয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর প্রভু যদি চায় সত্য শিক্ষা তার বাক্য সকল কার মধ্যে দিয়ে কিভাবে প্রচার করবে একমাত্র তিনি জানেন। তাই এখানে কোনো রকম কোনো পাস্টারের খারাপ করার জন্য বা তাকে লজ্জিত করার জন্য বা তাকে মিথ্যা প্রমাণ করার জন্য নয়, কিন্তু সত্য বাইবেলের সঠিক শিক্ষা সকল জানানোর জন্য আমরা গল্পের আকারে এটা বললাম। প্রভু ঈশ্বর চাইলে অনেক রকমভাবেই তিনি কার্য করেন। তাই আমরা সত্য, ন্যায়নিষ্ঠ, পবিত্রতায় যেন জীবনযাপন করি। কোনো রকম টাকা পয়সা, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার জন্য নয়, মানুষের মন রাখার জন্য নয়। যেটা বাইবেলের সত্য সঠিক শিক্ষা, যেটা স্বর্গরাজ্যের পথে আমাদেরকে চালিত করে, সেটাই আমাদেরকে দেখতে হবে। তাই বাইবেলের দৃষ্টিতে একজন পাস্টার, পুরোহিত বা যে কোনো বিশ্বাসীর জন্য মূর্তি পূজা বা অন্য কোনো দেবদেবীর উপাসনা
গ্রহণযোগ্য নয়। ঈশ্বর তার জনগণকে একমাত্র তারই উপাসনা করতে আহ্বান করেছেন বা করেন। তাই খ্রিস্টীয় বিশ্বাসে সত্যিকারের নেতৃত্ব মানে তাই ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত থাকা এবং অন্যদেরও সেই সত্যের পথে পরিচালিত করা। এটাই বাইবেলের শিক্ষা ও এর জন্য প্রভু যীশু স্বর্গ থেকে নেমে এসেছিলেন। তাই আজকে বিশ্বাসী সন্তানরা এই সত্য বাক্য আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই বাক্যকে কার্যকরী পালন করে চলুন এবং জগতের মানুষকেও বলুন, যাতে তারাও সত্য শিক্ষায় বাড়তে পারে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।